আইটিবিডি হাউসে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের বিষয় হচ্ছে রেজার গোল কীভাবে অ্যাকাউন্ট খুলবো, ইউএসের একটি অ্যাকাউন্ট, এবং কীভাবে রিলোড করব। তো এর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম শুধু রিলোড করা, তো অনেকে কমেন্ট করেছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা সরাসরি আজকে অ্যাকাউন্ট খুলবো শুধু ইউএসের অ্যাকাউন্টটা, কারণ অনেকে ইউএসের রেজার পিনগুলো সেল করে কম প্রাইসে পাওয়া যায়। সো আমরা সেটাই আজকে আমরা দেখবো ইউএসের অ্যাকাউন্টটা কীভাবে খোলা যায়। তো ইউএসের এবং গ্লোবাল অ্যাকাউন্ট একই সিস্টেম, জাস্ট আমি দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমার একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো তারপর গুগলে সার্চ করবা হচ্ছে gold.razer, জাস্ট যদি লেখো শুধু রেজার গোল্ড তাহলে হবে। এটা প্রথম যে ওয়েবসাইটে আসবে সেই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর এখানে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস, আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমার ইমেলটা। কপি করার পর এখানে তোমার ক্রিয়েট নামে যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। যে তোমার অ্যাকাউন্ট নেই, সো আমার অ্যাকাউন্টটা করে নিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে একটা ইউজার নেম দিতে হবে, আর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এখন একটা ইউজার নেম দিলাম। ইউজার নেম দিচ্ছি আমি ইউজার নেম দিলাম আইটিবিডি হাউস। ঠিক আছে, আইটিবিডি হাউস এটা দিলাম। তারপর পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিব, আমার একটা কপি করে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, জেনারেট করে দিলাম। এখান থেকে দিয়ে স্টার্টে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর এখানে আমার একটা ইমেল যাবে, সেই ইমেলটাকে এখানে করতে হবে, ভেরিফাই করতে হবে। যেটা লিঙ্ক আসে লিঙ্কটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে রেজারটা ভেরিফাইড হয়ে যাবে। রেজার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। কংগ্রাচুলেশন, ইউর প্রাইমারি ইমেল অ্যাড্রেস বিল ভেরিফাইড। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আমরা এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে একটু ব্যাকে আসলাম। আচ্ছা, কেটে দেওয়ার পর আমরা যদি gold.razer যাই, শুধু gold.razer চলে গেলাম। যাওয়ার পর এখানে সাইন ইন করবো। আবার আমাদের যে ইউজার নেমটা ছিল ইউজার নেমটা দিয়ে আমরা সাইন ইন করবো। তো আমাদের ইউজার অ্যাকাউন্টটা ছিল হচ্ছে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো এই জন্য একটু দেরি হচ্ছে। তো এটা ছিল আমাদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস, এটা ছিল আমাদের পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইন করবো। এখানে কিছু ইনফরমেশন আছে, তোমার মেল টেল পাঠাবে তার অফিসিয়ালি কোনো অফার টফার থাকলে, তা ইয়েস দিয়ে স্কিপ করে দিলাম। তারপর এগুলো সব টিক দিয়ে দিতে পারো, টিক দিয়ে নেক্সটে দিয়ে দেবা। টিক না দিলেও সমস্যা নেই, জাস্ট ওদের অফার কিছু সাবস্ক্রাইবার নিউজ টিউজ পাঠাবে তোমার ইমেলে, এগুলো আর কি। তো টিক দিয়ে দিলাম, অফার টফার জানতে পারলাম। দেখো অলরেডি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, বাট এখনও রেজন সিলেক্ট হয়নি, মানে এটা ইউএসের অ্যাকাউন্ট না মালয়েশিয়ার অ্যাকাউন্ট না ব্যাংককের অ্যাকাউন্ট। সো আমরা সেটা সিলেক্ট করবো এখন। দেখো এইখানে ক্লিক করবে ছবির মুখ আইকনটার মধ্যে, যে এখানে যে আমাদের প্রসিড ক্লিক করবো। ঠিক আছে, এখান থেকে আমাদের এই যে অপশন দেখতেছে আদার্স, এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের অ্যাকাউন্টটা কোন দেশের হবে। তো আমরা এটা আমেরিকার অ্যাকাউন্ট করবো, এই যে এখানে ইউনাইটেড স্টেট করে দেবো। তুমি যদি চাও এটাকে গ্লোবাল অ্যাকাউন্ট করতে, তাহলে এটাকে কী করতে হবে, আদার্স দিতে হবে। ঠিক আছে, এখানে বাংলাদেশ কোনো অপশন নেই, আদার্স দিয়ে কনফার্ম করতে হবে। সো আমার এটা গ্লোবাল করবো না, আমি এটাকে ইউএসের অ্যাকাউন্ট করবো। তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো ইন্ডিয়ান দেবা, তুমি যদি ইন্দোনেশিয়ার হয় ইন্দোনেশিয়ান দেবা। আমরা এটাকে ইউএসের অ্যাকাউন্ট করবো। সো এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো, এই যে ইউনাইটেড স্টেট নিচে ভিয়েতনামের উপরে সিলেক্ট করে আমরা এখানে কনফার্ম দিব। ডন, আমাদের অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে। ইউর ওয়ালেট ক্রেডিট সাকসেসফুলি। দেখো আমাদের ব্যালেন্স 0 আমরা এখন চাইলে রিলোড করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন একটা পিন রিলোড করবো। আমার ব্যালেন্স যে 0 একটা পিন রিলোড করবো, এখানে রেজার কোড সিলেক্ট করবো। তো আমি এখান থেকে আমার একটা ফ্রেন্ড পিন পাঠাইছে কিছু, এখান থেকে একটা পিন কপি করবো, করে পিনটা এখানে বসাবো, নেক্সটে যাব। এখন এখানে 2FA সেট আপ করতে বলতেছে আমাকে। 2FA মানে গুগল অথেন্টিকেশনের একটা কোড, তো এটা সেটিং থেকে করতে হবে। এই যে এখানে আমার একটা ইমেল অথেন্টিকেশন যাবে এখানে ভেরিফিকেশনের জন্য।
তো এই কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন টু অথেন্টিকেট এখানে মোবাইল নাম্বার চাইতেছে, আমি এখানে অথেন্টিকেটর অ্যাপ ইউজ করব, ঠিক আছে, যেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর আর কি। এখানে যে এই জিনিসটাকে আমি স্ক্যান করতে হবে, ঠিক আছে, তাহলে আমার মোবাইলে চলে আসবে। হ্যাঁ, আমি অলরেডি স্ক্যান করে ফেলছি, আমার মোবাইলে চলে আসে। আসার পর নেক্সট দিলাম। এখানে আমার মোবাইল গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এখানে বসাবো, বসায় নেক্সটে দিব, এটা ভেরিফাই হচ্ছে। তারপর এই কোডগুলোকে আমি ডাউনলোড করব। ভবিষ্যতে আমার অ্যাকাউন্টে কোনো কিছু হয়ে গেলে এই কোডের মাধ্যমে আমি অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবো। তো এটা পিডিএফ আকারে আছে, কোডগুলো আমি ডেস্কটপে রেখে দিব যত্ন করে। তা আমাদের টোটালি ওয়েবসাইট ফুললি কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট 0 আমাদের এই ওয়ালেটে ম্যাক্সিমাম 300 কয়েন রাখতে পারবো। সো আমরা এখন অ্যাকাউন্টে আছি, তাই না? তুমি এখান থেকে চাইলে ইউজার প্রোফাইলে যেতে পারো, গিয়ে তোমার প্রোফাইল নাম টাম সব কিছু সেভ করতে পারো। তো আমি আপাতত দরকার নেই, তারপর তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি। হ্যাঁ, যেমন এখানে রিকভারি ইমেল সেট করতে পারো, তারপর ব্যাকআপ করতে আছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। এই যে এখান থেকে এখানে বাংলাদেশেও হচ্ছে, বাট আমি এখান থেকে ইউএস আমেরিকা দিয়ে দিই। জাস্ট আমেরিকা দিয়ে রাখলাম, আর কিছু চেঞ্জ করলাম। এখানে তোমার নাম দিতে পারো, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে পারো, দিয়ে সেভ দিয়ে দেবে। ডেট অফ বার্থ সব সেভ করে দিলে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ফিউচারে তুমি অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারবা, মানে রিকভারি করতে খুব সহজে করতে পারবা যদি হ্যাক হয় কখনো। হ্যাঁ, এগুলো সব কিছু ফিল আপ করে দিয়ে দেবা। এটা পাবা হচ্ছে এই যে আমি যদি এখানে যাই, এই যে জাস্ট এই প্রোফাইল থেকে এখানে ইউজার প্রোফাইলে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখন আমি রেজার পিন রিলোড করে দেখাবো। এই রেজার দিয়ে তুমি অনেক গেম রিলোড করতে পারবা, লাইক মোবাইল লিজেন্ড, পাবজি, তারপর আরও অনেক, হ্যাঁ, বোম জব, মানে অনেক রকমের গেম আছে। এখানে চেঞ্জ করলে অনেক গেম আসবে। তো এগুলো আমি যাবো না, এখন শুধু যাবো কীভাবে অ্যাকাউন্টটা রিলোড করতে হয়। তো অ্যাকাউন্ট খোলা কিন্তু শেষ, সবাই দেখলে কীভাবে খুললাম। তো এখন আমার পিন কোড রিলোড করবো। এখানে 36 এই পিনটাকে কপি করলাম, এখানে ক্লিক করবো রেজার গোল্ডে পিনে, এখানে পিনটা পেস্ট করলাম। এরপর নেক্সটে যাবো। এখন যে গুগল অথেন্টিকেটর যে কোডটা আমি মোবাইলে সেভ করছি, ওই কোডটা এখানে দিব। এটা সেভ করতে হবে মাস্টবি। এখন এখানে ওই পিনটা এখানে বসাতে হবে মোবাইল থেকে, 9138 পিনটা এখানে বসায় কনফার্মে ক্লিক করতে হবে। যদি পিন কোডটা ভ্যালিড থাকে রিলোড হয়ে যাবে সাথে সাথে। দেখো অ্যাকচুয়াল ব্যালেন্স চলে আসে, পিনটা ঠিক ছিল এই জন্য রিলোড হয়ে গেছে সাথে সাথে। আবার ক্লিক করবো, আমি আরেকটা পিন রিলোড করবো, 66। আবার গুগল অথেন্টিকেটর কোডটা দিব এখানে। দেখো আবার রিলোড হয়ে গেছে, 200 ব্যালেন্স হয়ে গেছে। এরকম করে আমি আবার রিলোড করবো। আরেকটা পিন কোড আছে আমার, কারণ আগের দুইটা পিন কোডটা আমার রিলোড করা ছিল, তো এই জন্য এই পিনটাকে রিলোড করবো। 932463, সরি, তো এই গুগল অথেন্টিকেটর কোড এটা সিকিউরিটি পারপাস ইউজ করা হয়, রিলোড করার জন্য ইউজ করতে হয়, আবার যখন তুমি ব্যালেন্সটা ইউজ করবো তখন ওই জন্য ইউজ হয়। তো দেখো রিলোড হয়ে গেছে অলরেডি। তো আমার মাত্র অ্যাকাউন্ট খুললাম 9 মিনিট হলো, 9 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ব্যালেন্স রিলোড করে ফেললাম। একদম ইজি, তাই না? তো যারা পিন কিনো বিভিন্ন ওয়েবসাইট থেকে পিন কিনে এইভাবে রিলোড করতে পারবা। তারপর সরাসরি কেউ যদি পেপাল থেকে করতে পারবা, আবার যদি মাস্টার কার্ড থাকে এখান থেকে করতে পারবা। বাট এগুলো তো হয় না সাধারণত বাংলাদেশে, অনেক ঝামেলা করে, পেপালও হয় না, খুব ঝামেলা করে। তো পিন কিনে লোকাল কারো থেকে পিন কিনে এখান থেকে রিলোড করে ইউজ করবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই লাইক দিবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং চ্যানেলের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।